হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার। আজ আমি বানাবো স্যালাড। আর স্যালাডটা বানানোর জন্য এই যে জিনিসটা, এটা নিয়েছিল ফ্লিপকার্ট থেকে। এটা বছরে একবার করেই বের হয় আর কি। সেটা হচ্ছে স্যালাড। শীতের সময় যেহেতু প্রচুর সবজি থাকে, তো সবজি কাটার ওই যে স্যালাডটা তৈরি হয়, তো শসা, পেঁয়াজ, গাজর, বিট এগুলো সবই কাটার জন্য আমি এটা ব্যবহার করি। এটা কিন্তু এটাতে করা খুবই ইজি, আর এতটাই মিহি যেটা আমি ছুরি দিয়েও কাটতে পারবো না। মিহি হয় এটা দিয়ে কাটলে। তো ফার্স্টেই আমি শসাটা কেটে নিচ্ছি, তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ। আর এর সঙ্গে কিন্তু দেখো কি সুন্দর মিহি করে কেটেছে। আর এইরকমভাবে কেটে স্যালাড খেতে যে কি ভালো লাগে, তোমরাও কিন্তু একবার বাড়িতে এমনভাবে কেটে ট্রাই করতে পারো, দারুণ লাগবে। হ্যাঁ, ছুরিতে হয়তো হবে না, যাদের বাড়ি এমন আছে সেটা কিন্তু নিয়ে করতেই পারো। আর এটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায়, খুবই ইজিলি তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, গাজরটা একটু সময় লাগে, যেহেতু গাজরটা একটু শক্ত হয়, তো সেই জন্য আমি গাজরটা একটু ছোট ছোট সাইজ করে দিচ্ছি। যেমন শসা বা পেঁয়াজ বেশি ছোট ছোট সাইজ করলে হবে না, কিন্তু গাজরটা একটু ছোট ছোট সাইজ করলে তোমার খুব ইজিলি হয়ে যাবে। দেখো কি সুন্দর ছোট ছোট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো, অলরেডি শসা কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, গাজরও কাটা হয়ে গেছে। এবার আমি টমেটো আর ধনেপাতাটা কেটে নেবো, কারণ টমেটোটা ওতে কাটলে পুরো একদম অসুবিধা হয় আর কি, খুব একটা ভালো হয় না তেমন। আর ওই জন্য আমি এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর বিটটা কেটে নেব আমি গ্রেট করে। এরমভাবে স্যালাড যদি তোমরা বাড়িতে খেয়েছো, দারুণ লাগবে। একবার কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আর আমাদের কতটা স্যালাড হয়েছে দেখো। এই স্যালাডটা আমরা ভাত পাতেই খাই, ওই জন্য দেখো দুপুরবেলা আমি রান্নাবান্না কমপ্লিট করে স্যালাডটা কেটে নিচ্ছি। আর একটু ঝাল হওয়ার জন্য আমি এখানে 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, আর অল্প একটু ধনেপাতা নিয়েছি, আর তার সঙ্গে একটু লেবু নেব। লেবুটা বাড়িতে ছিল না, হাফ ছিল, সেটা দিয়েই আপাতত রেডি করেছি। আর লেবুটা আমি আনতে বলেছি, আনার পর পুরোটা কমপ্লিট করব। তার আগে দেখো এখানে ধনেপাতা আর লঙ্কাটা আমি কেটে নেওয়ার পরে আর কতটা স্যালাড হয়েছে, আজকে একটু বেশিই হয়ে গেছে। কাটতে কাটতে গোটা গোটা দিয়েছি, কারণ একটা হলেই হয়ে যায়। তো একটা শসা, একটা গাজর, একটা টমেটো এগুলো দিলেই হয়ে যায়। আমি এখানে একটু বেশি করেই কাটা হয়ে গেছে আজকে। ওই যে হাফ লেবুটা ছিল সেটা আমি দিয়ে দেবো। এই হাফ লেবুতে হবে না, কারণ যেহেতু স্যালাডটা অনেকটা, ওই জন্য আমি আরেকটা লেবু হাফ আমি কেটে দেবো। গোটা একটা লেবু হলে সবথেকে ভালো হয়, কারণ হাফ হাফ ছিল, ওই হাফটাই আমি দিয়ে দিলাম। তারপর দেখে এখানে আমি বিট লবণ দিলাম, আর চাট মশলা, আর তার সঙ্গে দেবো হালকা একটু সামান্য পরিমাণ নর্মাল লবণ। তো সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে মিক্স করে নেবো। আর এটা দেখো কি দারুণ দেখতে লাগবে, এটা রেড রেড কালার হয়ে যাবে। আর এই স্যালাডটা খেলে ভাতটাও পরিমাণ একটু কম খাওয়া যায়, পেটটা যথেষ্ট ভরে যায়। যারা ডায়েট ফাইট করে তাদের জন্য খুবই ভালো। তো দেখো আমার এখানে স্যালাডটা কমপ্লিট। আমি একটু টেস্ট করে নিচ্ছি, সবই ঠিকঠাক আছে, শুধু একটু লেবুটা কম হয়েছে, সেটা আনলে আমি এখানে হাফ দিয়ে দেবো। তাছাড়া বাকি স্যালাডটা একদম দুর্দান্ত খেতে হয়েছে।